এই মুহূর্তে বর্ধমান শহর থেকে যে খবরটা উঠে আসছে, গতকাল বর্ধমান শহরের সাই কমপ্লেক্সে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি সভার আয়োজন করা হয় এবং সেই সভার মধ্যে শুধুমাত্র যে সকল সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তারাই ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রীর সভায় কিছু সংখ্যক নিউজ পোর্টাল ব্যবহারকারী সাংবাদিকরা ভিডিও সংগ্রহ করতে গিয়েছিল, অর্থাৎ বলা যেতে পারে প্রধানমন্ত্রীর সামনাসামনি থেকে ভিডিও করার একটি সুযোগ তারা পেয়ে যায়। আর এখানেই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর জন্য হাই সিকিউরিটির ব্যবস্থায় যারা দায়িত্ব ছিল তাদের চোখে আড়াল দিয়ে কিভাবে নিউজ পোর্টাল সাংবাদিকরা ভেতরে প্রবেশ করলো, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া কোনো সাংবাদিককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় ডিআইসিও দপ্তরে এবং চিঠির মাধ্যমে ইলেকশন কমিশনারকে জানানো হয়। বর্ধমান শহরের প্রেস কর্নার থেকে একত্রিত হয়ে ডিআইসিও দপ্তরে রওনা হয় সকল সদস্যবৃন্দরা এবং ডিআইসিও দপ্তরের আধিকারিকের সঙ্গে সরাসরি কথা বলে পুরো বিষয়টি জানানো হয় এবং তিনি আশ্বাস দিয়েছেন এই বিষয়ে তিনি খতিয়ে দেখবেন কেন এরকম হলো। এরপর পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া সদস্য তিনি কি জানিয়েছেন আমরা বিস্তারিতভাবে শুনবো। যারা গেছে আমাদের কারোর প্রতি আমাদের আপত্তি নেই, গেছে সে ঠিক আছে, আমাদের সহকর্মী আমাদের ছেলেরাই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সবাই যখন গেছে শুধুমাত্র বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরাই শুধু বাদ গেল কেন? কারণ ওখানে যারা গিয়েছিল একমাত্র বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরাই শুধুমাত্র সুযোগ পায়নি। বাদ বাকি যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত 4-5 জন তারা কিন্তু প্রবেশ করেছে, আমাদের কোনো আপত্তি নেই। এটা আমাদেরও গর্ব, যাক আমাদের ছেলেরাই গেছে খবর করেছে, ওরা না ঢুকলেও তো আমরা কেউ খবরটা করতে পারতাম না, ওরা দিয়েছে বলে আমরা করতে পেরেছি। কিন্তু শুধুমাত্র বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া বঞ্চিত হয়েছে। এবার আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের খবর কিন্তু আমরাই করি, আমরা ডিজিটাল মিডিয়ারাই করি এবং এখনো পর্যন্ত আমরাই করে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র এইরকম ধরনের জায়গাতে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তাহলে 12 মাস যে আমরা কাজটা করছি সেই সম্মানটা তো আমরা পেলাম না। সেই সম্মানটা যাতে আমরা পাই সেটার জন্য এটা কার মাসতে এসে কার্ডটা পাস হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের সাই স্টেডিয়ামে নির্বাচনে জনসভা করতে এসেছিলেন, কিন্তু জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে যে পাস ইস্যু করা হয়েছিল তাতে সবাইকার প্রবেশাধিকার ছিল না। একটি আইনের কথা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে সবাই সেখানে প্রবেশাধিকার পাবেন না, বিশেষ করে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি আছেন তারা সেখানে প্রবেশাধিকার পাননি। এই নিয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে ডিস্ট্রিক্ট যে ইনফরমেশন অফিসার, কালচারাল ইনফরমেশন অফিসার, তার কাছে একটা ডেপুটেশন দিলাম এবং আমরা সেখানে অনুরোধপত্র একটা রাখলাম যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপি যারা আছেন দেশে তারা যখন জনসভা বা কোনো অনুষ্ঠান করতে আসবেন তখন যেন ডিজিটাল মিডিয়ার তরফ থেকে যে সমস্ত প্রতিনিধি যাবেন তারা যেন সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি আইডেন্টিটি কার্ড ইস্যু করেন আমাদের তথ্য দপ্তর এবং তারা যাতে প্রবেশাধিকার পান। কেননা সারা বছর সরকারি নিয়মকানুন মেনে বা সরকারের যে প্রতিষ্ঠান বা সরকারের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি বা উন্নয়নমূলক কর্মসূচি সবার সাথেই ডিজিটাল মিডিয়ার যারা সদস্য আছে তারা এটা কভারেজ দেন বা প্রচার করেন। তা সত্ত্বেও এক একটি প্রোগ্রামে বিখ্যাত বা অতি বিখ্যাত কোনো মানুষ এলে বা রাজনৈতিক নেতা বা পদাধিকারী এলে তাদের প্রোগ্রামটা ডিজিটাল মিডিয়াকে এইভাবে ঢুকতে না দেওয়াটা বা পাস না দেওয়াটা এটা একটা মানে গণতান্ত্রিক রীতিনীতিরও একটা ব্যাপার এসে যায় যে সবাইকারই তো প্রবেশাধিকার গণতান্ত্রিক অধিকার রয়েছে মিডিয়ার, সেটা কেন এরকম হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পাস ইস্যু করা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে যে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা প্রবেশাধিকার পাবেন না, তারপরেও দেখা গেল যে ফাঁক ফোকর দিয়ে কিছু লোক বা কিছু আমাদেরই প্রতিনিধি বা সহকর্মী তারা প্রবেশাধিকার করেছেন। তাহলে এইটা তারা কিভাবে পেলো এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটাও তো আছে, সেখানে একটা পাস নেই অথচ সেরকম ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি গিয়ে কভারেজ করলেন, তারা আমাদের সহকর্মী, অনেকেই আমাদের পরিচিত, সব ঠিক আছে, কিন্তু নিয়ম তো সবাইকার ক্ষেত্রে এক হওয়া উচিত। যেখানে 5 জন প্রবেশাধিকার কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে পেয়ে গেল আর বাকি 95 জন পেল না ডিজিটাল মিডিয়ার, এইখানটায় গণতন্ত্রীকরণ করতে হবে এবং সবাইকে প্রবেশাধিকার দিতে হবে, এটা আমাদের দাবি। সেটা বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আবার এখানে যেটা জানলাম এখনই যে জেলা তথ্য অধিকারিক মহাশয় জানালেন যে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি তারা এবারে নির্বাচন যে ভোট আসছে লোকসভার ভোট সেখানেও আপনার বুথে এবং কাউন্টিং সেন্টারে প্রবেশাধিকার পাবেন না, সেটা এখনই উনি জানালেন। তো সেটাও আরও দুঃখজনক। সারা বছর ধরে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বা ডিজিটাল মিডিয়ার যারা স্বীকৃত ডিজিটাল তাদের পাশাপাশি এই যে ফেসবুক চ্যানেল, ডিজিটাল মিডিয়া যারা সারা বছর কাজ করছে তাদের এই প্রবেশাধিকার দেওয়া উচিত। কেননা কাজ করতে করতে সবাইকে একটা আইডেন্টিফিকেশন হয়েও যায়। বিশেষত তাদের অনেকের সাপ্তাহিক পাক্ষিক কাগজ আছে, সেই মুখগুলো সবাইকার চেনা, সবাইকার জানা,
এইগুলোকে নথিভুক্তকরণ করে আইনীকরণ করা উচিত এবং যারা সারা বছর মাঠের ফিল্ডে কাজ করছে এবং খবরগুলো পরিবেশন করছে তাদের প্রবেশাধিকারের ব্যাপারটা বছরে একটা দুটো ভিআইপি প্রোগ্রামে বাদ দেওয়া হবে কেন? এই জন্য আমরা ডিআইসিওর কাছে এসব দাবি নিয়ে এখন একটা অনুরোধপত্র দিয়েলাম যে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছি যে অন্তত ভোটের কভারেজে যাতে ডিজিটাল মিডিয়া প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়, অধিকার দেওয়া হয়, ভিভিআইপিদের প্রোগ্রামে, রাজনৈতিক নেতাদের প্রোগ্রামে, সরকারি পদাধিকারীদের প্রোগ্রামে, উচ্চপদস্থ লোক যারা আছেন তারা ছাড়া এমনি সাধারণ মানুষের যা হোক না হোক প্রেসের প্রতিনিধি হিসেবে আমরা যেন প্রবেশাধিকার পাই, এটা একটা সুনিশ্চিতকরণ। আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপার যেটা এসেছিল সেখানে মানে পাস ইস্যু না থাকা সত্ত্বেও কীভাবে প্রবেশাধিকার করেছিল সেই নিরাপত্তার ব্যাপারটাও যে একটা ভুল হয়েছে বা একটা আইনের ফাঁকফোকর থেকে গেছে সেটাও আমরা দাবি করেছি যে যাতে সব ডেপুটেশন দেওয়া হলো এবং কতজনের উপস্থিতিতে এই ডেপুটেশন বর্ধমান ডিজিটাল মিডিয়ার তরফ থেকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের যারা সদস্য ছিল 40 জন উপস্থিত ছিল, শতাধিক আমাদের সদস্য আছেন, তারা সবাই সই করেছেন এবং আমরা সব কিছুতেই একটা নিয়মমাফিক গণতান্ত্রিক পরিবেশ অনুযায়ী আমরা যাতে কাজ করতে পারি সেইটাই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে এসেছি। উনি বলেছেন যে ভবিষ্যতে উনি দেখবেন এই ব্যাপারটা এবং আমাদের নাম নথিভুক্ত যে করা আছে লিস্ট তাতেও দু একজন ছিলেন না, তাদের অন্তর্ভুক্তি হয়েছে। পরে উনি বললেন যে আমরা ফেস টু ফেস চিনি, কাজ করো, কাজ করতে করতে সবই হবে, আস্তে আস্তে আপনাদের সবাইকারই অনুমোদনের উনি আশ্বাস দিয়েছেন এবং পাসও দেবেন পরে বলেছেন। এই আশ্বাস আমরা পেয়েছি। এমনকি কভারেজটা সকলেরই দরকার, আর সারা বছরই তো সবাই কাজ করছে, একটা প্রোগ্রামে দুটো প্রোগ্রামে বাদ দিলে ভিআইপি। পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।